গল্প শিয়াল ও গিন্নির দুধের ব্যবসা। বনের ধূর্ত প্রাণীদের মধ্যে শিয়াল ছিল সবার চেয়ে চালাক। তবে শুধু চালাকিই নয়, তার মধ্যে ছিল একটু বেশি লোভও। সে আর তার স্ত্রী গিন্নি ছোট্ট এক গ্রামে বাস করত। সংসার চালানোর জন্য শিয়াল ঠিক করল ব্যবসা করবে। অনেক ভেবে সে দুধের ব্যবসা শুরু করল। প্রতিদিন পাশের গ্রামের এক গরু পালকের কাছ থেকে দুধ কিনে এনে বন ও আশপাশের গ্রামে বিক্রি করত। তার দুধ ছিল একেবারে খাঁটি, তাই সবাই খুশি হয়ে তা কিনত। কিছুদিন পর রমজান মাস চলে এলো। এই মাসে গ্রামের সবাই বেশি বেশি দুধ কিনতে শুরু করল। ইফতার ও সেহরিতে দুধের চাহিদা এত বেড়ে গেল যে শিয়াল আর তার স্ত্রী গিন্নি খুব খুশি হয়ে উঠল। একদিন রাতে গিন্নি বলল, এই শুনছ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি কি বলো? আমি কালকে রাতে অনেক চিন্তা করে একটা মাথায় বুদ্ধি নিয়ে এসেছি। এখন দুধের যে চাহিদা বাড়ছে, যদি আমরা দুধের ভিতরে একটু পানি মিশিয়ে বিক্রি করি, তাহলে তো আমরা অনেক লাভবান হব এবং অল্প দিনের ভিতরে ধনী হয়ে যাব। তুমি কি বলো? আইডিয়াটা দারুণ না? এটা আমি অনেক বুদ্ধি খাটিয়ে মাথার ভিতর বের করেছি। তুমি কিন্তু একদম না করতে পারবে না, বুঝলে? শিয়াল প্রথমে একটু চিন্তা করল। সে বলল, আরে না, তুমি কি বলছো এটা? আমার অনেক ভয় হচ্ছে। যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে তো আমার ব্যবসার অনেক ক্ষতি হবে। আমার যে একটা নাম ডাক আছে, এটা তো থাকবে না। না না, এটা আমি পারবো না, আমার অনেক ভয় হচ্ছে। গিন্নি হেসে বলল, আরে এত ডরালে কি ব্যবসা করা যাবে? হ্যাঁ, আমরা ধরা পড়বো কেন? আমরা তো দুধে একটু একটু করে পানি মিশাবো। আরে তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, তাই না? তুমি আমার উপর ভরসা রাখো। আরে তোমাকে দিয়ে কিচ্ছু হয় না। পরদিন থেকেই শিয়াল ও গিন্নি দুধে পানি মিশিয়ে বিক্রি করতে লাগল। প্রথমে সামান্য মেশালো, পরে একটু বেশি। তারা দেখল কেউ কিছু বুঝতে পারছে না। ফলে তারা সাহস পেয়ে গেল এবং আরও বেশি পানি মেশাতে শুরু করল। গ্রামের মানুষ প্রথমে কিছু বুঝতে পারেনি। সবাই ভেবেছিল হয়তো গরমের কারণে দুধ একটু পাতলা হয়ে গেছে। কিন্তু এক সপ্তাহ পর থেকেই অনেকেই অভিযোগ করতে লাগল, শিয়ালের দুধ তো আগের মতো নেই। এটা কি? দুধ কিনছি, কিন্তু স্বাদ পানির মতো। তবে কেউ নিশ্চিত ছিল না যে শিয়াল প্রতারণা করছে। একদিন গ্রামের মোড়ল সাহেব বিকেলের দিকে হাঁটতে হাঁটতে শিয়ালের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন শিয়াল ও গিন্নি বসে বসে এক হাঁড়ি দুধে পানি মিশিয়ে দিচ্ছে। তিনি চুপচাপ দাঁড়িয়ে সব দেখলেন। তারপর রাগে ফেটে পড়ে গর্জন করলেন, আরে শিয়াল মশাই, তুই এটা কি করছিস? হ্যাঁ, দুধের ভিতরে পানি মিশাচ্ছিস? তাই তো বলি, দুধ এত পাতলা কেন আর পানির মতো কেন লাগে? হ্যাঁ, তোর এত বড় সাহস কিভাবে হলো? শিয়াল আর গিন্নি ভয় পেয়ে গেল। তারা কিছু বলতে পারছিল না। মোড়লের ডাক শুনে গ্রামের মানুষ ছুটে এলো। গ্রামের এক লোক রাগান্বিত হয়ে বলল, আরে শিয়াল মশাই, তোমাকে আমরা বিশ্বাস করে এতদিন দুধ কিনেছি, তুমি আমাদের সাথে প্রতারণা করেছো? তোমার এত বড় সাহস! তোমার এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। আপনারা কি বলেন? তখন গ্রামের সবাই বলল, হ্যাঁ হ্যাঁ মোড়ল সাহেব, আপনি একদম ঠিক বলেছেন। এরকম প্রতারকদের গ্রামে থাকার কোনো অধিকার নেই। এদেরকে গ্রাম থেকে লাঠি মেরে বের করে দেন। মোড়ল ঘোষণা করলেন, হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তোমরা যে প্রতারণা করেছো, এই প্রতারণার কোনো ক্ষমা নেই। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের আজ থেকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। শিয়াল ও গিন্নি তখন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল। তারা বলল, মোড়ল সাহেব, মোড়ল সাহেব, আমাদেরকে ক্ষমা করুন, একটু দয়া করুন মোড়ল সাহেব। আমরা ভুল করে ফেলেছি মোড়ল সাহেব। একটা বারের মতো সুযোগ দিন, আমরা আর কখনো এরকম ভুল করব না। মোড়ল সাহেব, আমাদের ক্ষমা করে দিন। কিন্তু কেউ তাদের কথা শুনল না। সবাই মিলে তাদের গ্রাম থেকে বাইরে তাড়িয়ে দিল।
গল্পের শিক্ষা হল, লোভ মানুষকে বা শিয়ালকে অন্ধ করে ফেলে, আর প্রতারণা করলে তা শাস্তি একদিন ভোগ করতেই হয়। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।